হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 95 ভিডিও পার্ট নাম্বার আজকে 39 করব। কোর্সে দেখি 6.2 থেকে। আজকে আমরা 3 দাগের অঙ্কগুলো করব। যোগ করি বলেছে। 1 নম্বর অঙ্ক দেখো কি বলছে, 3a প্লাস বি সাচ দ্যাট 2a প্লাস 4b। এটাকে বলে সাচ দ্যাট, মানে এখান থেকে আরেকটা এখানে আমাদের পদ দেওয়া আছে, সেটা হচ্ছে বীজগাণিতিক রাশিমালা দেওয়া আছে 5a মাইনাস বি। এখানে প্রত্যেকটা কিন্তু বীজগাণিতিক রাশিমালা। তাহলে তিনটা বীজগাণিতিক রাশিমালা আছে, একটা হচ্ছে 3a প্লাস বি, তারপরে আছে 2a প্লাস 4b, তারপরে দেখো সাচ দ্যাট দেওয়া আছে 5a মাইনাস বি। তাহলে এই তিনটাকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। এই সাচ দ্যাট তুলে আমরা প্লাস চিহ্ন বসাবো, এই সাচ দ্যাট তুলে আমরা প্লাস চিহ্ন বসে নেব। তাহলে আমরা 3 প্লাস বি, এই যে সাচ দ্যাট যেখানে আছে, যেহেতু যোগ করতে বলেছে তাহলে এখানে আমরা যোগ চিহ্নটা নেব। তারপরে লিখব 2a প্লাস 4b, আবার যেহেতু যোগ করতে বলেছে তাহলে এটাকে তুলে, মানে এই সাচ দ্যাটটাকে তুলে আমরা আবার যোগ চিহ্ন নেব। তাহলে 5a মাইনাস বি সমান সমান, এখানে আমরা কি করব, সদৃশ পদগুলোকে এক জায়গায় লিখি। যেমন 3a এরকম a খুঁজতে হবে, 2a আর একটা আছে 5a। তাহলে প্রথমে আমরা নেব 3a, 2 এর সামনের চিহ্ন কি আছে, প্লাস, তাহলে প্লাস বসাবো 2a। তারপরে দেখো 5 এর সামনের চিহ্ন কি আছে, প্লাস, তাহলে প্লাস 5a। এগুলো একদিকে করলাম, পরপর সাজালাম, তাহলে ঠিক একইভাবে বিগুলো সাজাবো। তাহলে প্লাস বি প্লাস 4b, আর এখানে বি চিহ্ন কি আছে, মাইনাস বি। এরপর আমরা 3a 2a 5a, দেখো তিনটেই প্লাস আছে, তাহলে যোগ করতে হবে। তাহলে 5 2 7, 7 3 যোগ করলে পরে 8টা এ। কেমন করে দেখো, এর সহগ এখানে 5, এখানে এর সহগ 5, এর সহগ 2, এর সহগ 3। তাহলে সহগগুলো আমরা যোগ করব, যেমন 3 আর 2 যোগ করলে 5, 5 এর সাথে 5 যোগ করলে পরে না 3 2 3 2 5, এখানে তো 10 হবে, 8 হবে না, এটা হচ্ছে 10a। তারপরে এখানে দেখো বিগুলো আছে, তাহলে আমরা প্রথমে এই দুটো বি, এই বির সামনে দেখো প্লাস আছে আর এই বির সামনেও প্লাস আছে, তাহলে প্রথমে আমরা দুটো করে নেব। তাহলে 4b আর এখানে প্লাস বির সহগ হচ্ছে 1, তাহলে 4 আর একে যোগ করলে সেটা হচ্ছে 5b মাইনাস বি। 10-এ 5b থেকে একটা বি বিয়োগ করব, তাহলে 5টা থেকে একটা বিয়োগ করলে পরে এদের মধ্যে বড় সংখ্যা হচ্ছে 5, তাহলে তার চিহ্ন বসাবো প্লাস, তাহলে 5b থেকে বি বিয়োগ করলে হবে 4b। এটাই উত্তর। এরপর আমরা 3-এর 2 দাগেরটা করব। 5a মাইনাস 4 such that 2a plus 3 such that 2a minus 4। যেহেতু যোগ করতে বলেছে তাহলে আমরা 5a মাইনাস 4 এই চিহ্নটাকে সরিয়ে সেখানে আমরা প্লাস চিহ্ন বসাবো। 2a প্লাস 3 এই চিহ্নটাকে সরিয়ে, অর্থাৎ সাচ দ্যাটটাকে সরিয়ে আমরা প্লাস বসাবো 2a মাইনাস 4 সমান সমান। এগুলো আমরা এক জায়গায় করবো। যেমন প্রথমে দেখতে পাচ্ছি 5a, এটা নিলাম, এখানে দেখো 2a আছে, 2a এর সামনে যে চিহ্নটা আছে সেটা কিন্তু বসাতে হবে, প্লাস 2a বসাতে হবে। তারপরে এখানে দেখো আবার 2a, তাহলে 2a সাথে তার চিহ্নটা শুদ্ধ লিখতে হবে, প্লাস 2a। এবার সংখ্যাগুলো এক জায়গায় বসাবো, যেমন মাইনাস 4, এই 4-এর সামনে চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস 4। এই 3-এর সামনে চিহ্ন বসিয়ে আমরা প্লাস 3 নেব, আর 4-এর সামনে চিহ্ন কি আছে, মাইনাস 4 সমান সমান। এবার আমরা একবারে যোগ করব, দেখো এখানে 2, এখানে 2, এখানে 5। কেন কি এগুলো সদৃশ পদ, প্রত্যেকটার পিছনে দেখো এ আছে, এ। চলো তাহলে আমরা যদি একবারে যোগ করি, 5 আর 2 7, 7 আর 2 যোগ করলে পরে 9। এবার এখান থেকে আমরা দেখো, যেহেতু এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে আমরা প্রথমে এই 4 আর 3-এর বিয়োগ করে নিই। কেন বিয়োগ করবো, কেন কি একটা মাইনাস আর একটা কি প্লাস। দেখো 4-এর সামনে যে চিহ্ন সেটা মাইনাস আর 3-এর সামনে প্লাস।
তাহলে দেখো একটা মাইনাস একটা প্লাস থাকলে কি হয়, মাইনাসে প্লাসে মাইনাস, মানে বিয়োগ করতে হবে। তাহলে 4 থেকে 3 বিয়োগ করতে 1 হবে। এবার এদের মধ্যে বড় সংখ্যা কি, বড় সংখ্যা হচ্ছে 4, তার জন্য মাইনাস আমরা 1 পাবো। আর এখানে -4টা আমরা লিখে নেব, পরবর্তীতে আমরা এটা যোগ করব। তাহলে 9a থাকবে এখানে। এবার দুটোই মাইনাস, মাইনাস থাকলে কি হয়ে যায়, প্লাস হয়, তার মানে যোগ করতে হবে। 4 আর 1 যোগ করলে 5 হবে, কিন্তু এদের মধ্যে বড় যেহেতু 4, তার আগে চিহ্ন আমরা বসিয়ে দেবো। তাহলে 9a - 5। এরপর আমরা 3 দাগের অঙ্কটা করব। 6a square plus 7a plus 3 such that 9a square minus 2a plus 7 such that 4a square minus 2a plus 9। তাহলে এই such that কে সরিয়ে আমরা সেই জায়গায় প্লাস চিহ্ন বা যোগ চিহ্ন বসাবো। 6a square plus 7a plus 3 such that কে সরিয়ে আমরা সেই জায়গায় প্লাস চিহ্ন দেবো, কেন কি যোগ করতে বলেছে। 9a square minus 2a plus 7, এটাকে সরিয়ে আমরা প্লাস চিহ্ন নেব। 4a square minus 2a plus 9 ইকুয়াল টু, এবার আমরা e স্কোয়ার সদৃশ পদগুলো এক জায়গায় করব। যেমন এখানে দেখতে পাচ্ছি 6a স্কোয়ার, তাহলে এখানে বসাবো 6a স্কোয়ার, এরকম a স্কোয়ার এখানে আছে দেখো। 9a স্কোয়ারের সামনে চিহ্ন কি আছে, প্লাস, তাহলে প্লাস 9a স্কোয়ার। তারপরে 4a স্কোয়ারের সামনে প্লাস আছে, তাহলে পুরোটা নিতে হবে আমাদের চিহ্ন শুদ্ধ 4a স্কোয়ার। এ স্কোয়ার কমপ্লিট। এবার আমরা এগুলো খুঁজে বের করব। তাহলে প্লাস 7a, তারপরে দেখো 2a, এটা কিন্তু 2a নেব না, আমরা তার চিহ্ন শুদ্ধ নেব, অর্থাৎ -2a নেব। তারপরে আবার এখানে দেখো এখানেও -2a আছে, তাহলে -2a নেব। এবার সংখ্যাগুলো এক জায়গায় করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি +3 আছে, তাহলে এখানে বসাবো +3। তারপরে এখানে সংখ্যা দেখো +7, তাহলে +7, তার চিহ্ন শুদ্ধ নিতে হবে। তারপরে এখানে যদি খুঁজি তাহলে সেটা হচ্ছে +9। তাহলে a স্কোয়ার, দেখো a স্কোয়ার প্রত্যেকটা সংখ্যার সামনে কিন্তু প্লাস আছে, তাহলে আমরা একবারে যোগ করতে পারি। 9 আর 6 যোগ করলে 15, 15 আর 4 15, 16, 17, 18, 19 হবে। তাহলে এখানে লিখবো 19 a স্কোয়ার, 19 a স্কোয়ার, 19a স্কোয়ার, মানে এই সদৃশ পদগুলো যোগ করে নিয়েছি। এবার দেখো বিয়োগের ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু এখানে বিয়োগ আছে, এখানে বিয়োগ আছে, এখানে যোগ আছে, তাহলে প্রথমে এই দুটো করি। যেমন এই দুজনের মধ্যে বড় কি, বড় কিন্তু 7, তাহলে তার চিহ্নটা বসাবো। আর প্লাসে মাইনাসে কী হবে, প্লাসে মাইনাসে দেখো একটা প্লাস একটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস। তাহলে এখানে আমরা বিয়োগ করব, 7টা থেকে 2টো বিয়োগ করলে হচ্ছে 5টা a, এদের দুজনের মধ্যে বিয়োগ হয়েছে, তাহলে পড়ে আছে -2a। আর এখানে দেখো প্রত্যেকটা সংখ্যার সামনে 9-এর সামনেও প্লাস, 7-এর সামনেও প্লাস, আর 3-এর সামনেও প্লাস, তাহলে একবারে যোগ করে নেব, প্লাস থাকলে তো অসুবিধা হয় না। 7 আর 3 10, 10 আর 9 যোগ করলে পরে সেটা হবে 19, 10 আর 9 যোগ করলে পরে 19। তাহলে এখানে একটা বিয়োগ করতে হবে, এখানে 19 স্কোয়ার আছে, এটা থাকবে। এই 5-এর সামনে প্লাস আর 2-এর সামনে মাইনাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করতে হবে। এদের দুজনের মধ্যে বড় কে, 5 বড়, তাহলে তার চিহ্ন প্লাস বসাবো। 5 থেকে 2 বিয়োগ করলে হবে 3, আর প্লাস 19, এটা বিয়োগ করলাম, 5 থেকে 2 বিয়োগ করলে আমরা 3a পাবো। তাহলে এটাই উত্তর। এই অঙ্কগুলো কিন্তু উদাহরণে আমরা দেখেছিলাম, অন্য নিয়মও করা যায়, তো আমি সাজেস্ট করব যে কোনো একটা নিয়ম করে অঙ্কগুলো করতে। তাহলে এই নিয়মটাই আমাদের উঁচু ক্লাসে প্রয়োজন হয়, তাহলে এই নিয়মটাই আমরা শিখব। সেই নিয়মটা যদি জানতে চাও, তাহলে উদাহরণের অঙ্কগুলো যখন করেছিলাম সেই নিয়মগুলো দেখে নিতে পারো, সেই নিয়ম অনুযায়ী তোমরা এই অঙ্কগুলো করতে পারো। এরপর আমরা 4 দাগের অঙ্কটা করব। 2a স্কোয়ার b plus 5b square a plus 7 such that, আরেকটা বীজগাণিতিক রাশিমালা দেখো, 3a square b minus 2b square a plus 6
তারপরে আরেকটা বীজগাণিতিক সংখ্যা মানে লিখেছি সাচ দ্যাটের পর 8a স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার এ প্লাস 9, 2a স্কোয়ার বি প্লাস 5b স্কোয়ার এ প্লাস 7, এই চিহ্নটা সরিয়ে, এই চিহ্নটার নাম হচ্ছে সাচ দ্যাট, সেটাকে সরিয়ে যেহেতু যোগ করতে বলেছে তাহলে আমরা যোগ চিহ্ন বসাবো। তারপরে লিখব 3 স্কোয়ার বি মাইনাস 2 বি স্কোয়ার এ প্লাস 6, তারপরে আবার এই চিহ্নটার জায়গায় আমরা প্লাস চিহ্ন বসাবো। 8 এ স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার এ প্লাস 9, ইকুয়াল টু, এবার আমরা ই স্কোয়ার বিগুলোকে এক জায়গায় করবো। দেখো ই স্কোয়ার বি, তাহলে প্রথমে এটা লিখি 2 স্কোয়ার বি, 2 স্কোয়ার বি, তাহলে এরকমই আমাদের কিন্তু সদৃশ পদগুলো খুঁজে নিতে হবে। তাহলে ই স্কোয়ার বি এখানে আছে, দেখো ই স্কোয়ার বি সংখ্যাটা কিন্তু আলাদা থাকতে পারে, আমাদের চলটা কিন্তু একই রাখতে হবে। তাহলে এর সামনে কি আছে প্লাস 3 স্কোয়ার বি, এরকম যদি আরও দেখি তাহলে দেখো এ স্কোয়ার বি এখানে আছে, তাহলে এটা এর চিহ্নটা কি দেওয়া আছে প্লাস 8 স্কোয়ার বি, তাহলে প্লাস 8 স্কোয়ার বি। ঠিক একইভাবে আমাদের খুঁজতে হবে বি স্কোয়ারে, তাহলে প্রথমেরটা যদি নিই তাহলে প্লাস 5b স্কোয়ারে, এরকম যদি খুঁজি তাহলে দেখো এখানে বি স্কোয়ারে আছে, কিন্তু তার আগের চিহ্ন কি আছে মাইনাস বসাতে হবে, 2 নিতে হবে বি স্কোয়ার এ, তারপরে এখানে দেখো মাইনাস বি স্কোয়ারে আছে, তাহলে মাইনাস বি স্কোয়ার, এগুলোকে এক জায়গায় করলাম। তারপরে সংখ্যা পাবো যার সাথে আমরা এ বি সি কিছু পাবো না, তাহলে প্লাস 7 নেব, প্লাস 7, এরকম দেখো প্লাস 6 আছে, তাহলে প্লাস 6 নেব, তারপরে দেখতে পাচ্ছি প্লাস 9, তাহলে সংখ্যাগুলো এক জায়গায় করলাম, মানে সদৃশ পদগুলোকে এক জায়গায় করেছি। তাহলে দেখো এই স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার বি এই তিনটা থেকে আমরা যোগ পাবো, কারণ তিনটার সামনেই দেখো প্লাস 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 করে আছে, এখানে কিছু চিহ্ন নেই বলতে সেটাও কিন্তু প্লাসই বোঝায়। তাহলে এর ধ্রুবক পদগুলো মানে এর সহগগুলো যদি আমরা যোগ করি 8 3 আর এর 2 দেখতে পাচ্ছি, তাহলে 3 আর 2 যোগ করলে পরে 5, আর 8 5 কত, 8 5 হচ্ছে 13, তাহলে হচ্ছে 13 মানে 13 এই স্কোয়ার বি হয়ে গেল। তারপরে দেখো এখানে আমরা যদি দেখি তাহলে এখানে মাইনাস রয়েছে, এখানেও মাইনাস রয়েছে, তাহলে আমরা এখানে পার্ট পার্ট করে করব। তাহলে 5 স্কোয়ার বি 5 বি স্কোয়ারে মাইনাস 2 বি স্কোয়ারে, তাহলে একটা সামনে প্লাস একটা সামনে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস থাকলে কি হয় দেখো এখানে আমরা যদি দেখি তাহলে প্লাস আর মাইনাসে কিন্তু মাইনাস হয়, মানে বিয়োগ করতে হবে। কিন্তু এদের দুজনের মধ্যে বড় সংখ্যা কোনটা, বড় সংখ্যা হচ্ছে যেহেতু 5, তাহলে তার চিহ্নটা প্রথমে নেব, 5 থেকে 2 বিয়োগ করলে আমরা 3 পাবো, কিন্তু এর যে পদগুলো সেটা কিন্তু একটা পদই হবে, মানে বি স্কোয়ারে সদৃশ পদ যেহেতু। তারপরে এখানে দেখো মাইনাস বি স্কোয়ারে, কেন কি এটা আমরা করিনি, এটা পরবর্তীতে করব। তারপরে দেখো এখানে তিনটেই প্লাস আছে, প্লাসের ক্ষেত্রে কিন্তু আমরা একবারে যোগ নেব। এদের মধ্যে বড় সংখ্যা যদি বলি তাহলে 9, 9-এর সামনে প্লাস, এই জন্য প্লাস দিলাম, আর তিনটা সংখ্যায় সামনে দেখো প্লাস রয়েছে, তাহলে একবারে যোগ করে নেব। 9 আর 6 যোগ করলে 15, 15 আর 7 যোগ করলে পরে হচ্ছে 22, তাহলে এখানে আমরা বসাবো 22, শুধু এইটুক বিয়োগ করলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে লিখব 13 এই স্কোয়ার বি প্লাস, এবার দেখো বি স্কোয়ারে, তাহলে একটা সামনে আছে মানে 3-এর সামনে আছে প্লাস, আর এখানে বি স্কোয়ারে মানে এর কোনো সংখ্যা নেই, সেক্ষেত্রে কিন্তু এখানে 1 ভাবতে হবে, তাহলে এটার সামনে মাইনাস আছে তাহলে 1, আর এখানে 3, তাহলে দুজনের মধ্যে বড় তো এটা, তাহলে তার চিহ্নটা প্লাস নিলাম, আর 3টা থেকে আমাকে এখানে একটা বিয়োগ করতে হবে। মনে রাখবে এখানে সংখ্যা দেখতে পাচ্ছ না, মানে 1 বিয়োগ 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2 বি স্কোয়ার এ, আর 22 তো আমরা প্রথমেই বের করে রেখেছিলাম, তাহলে এটাই হচ্ছে উত্তর। এরপর আমরা 3-এর 5 দাগেরটা করব। 4xy plus 5x plus 7y such that minus 4xy
minus y minus 3x such that 3xy minus 3y plus 2x. Four x y plus 5x plus 7y. দেখো সাচ দ্যাটকে তুলে আমরা কি চিহ্ন বসাবো, প্লাস চিহ্ন বসাবো, কিন্তু দেখো এখানে শুরুটাই দেওয়া আছে মাইনাস দিয়ে, তাহলে প্লাস আর মাইনাস কিন্তু একসাথে থাকতে পারে না, এই জন্য আমরা ব্র্যাকেট নিয়ে বসাবো এখানে মাইনাস 4x y মাইনাস y মাইনাস 3x, ব্র্যাকেট ক্লোজ করব। পরে দেখো আর কিন্তু মাইনাস দেওয়া নেই, তাহলে এই চিহ্নটাকে সরিয়ে আমরা প্লাস বসিয়ে যেমনভাবে লিখেছিলাম তেমনভাবেই লিখব। মাইনাস থাকলে শুধু ব্র্যাকেট নিতে হবে, প্লাস 2x ইকুয়াল টু, এবার দেখো আমরা এই ব্র্যাকেটটা সরাবো, তারপরে কিন্তু সদৃশ পদগুলো খুঁজবো। তাহলে এটা যেমন আছে তেমনই রাখি, 4x y প্লাস 5x প্লাস 7y। দেখো এখানে প্লাসে মাইনাসে কী হবে, এর জন্য তোমাদের সূত্রটা ফলো করতে হবে, যে দেখো প্লাস আর মাইনাস যদি গুণ অবস্থা থাকে, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস, তাহলে এখানে গুণ অবস্থায় আছে, দেখো প্লাস আর মাইনাস, যখন ব্র্যাকেটটা সরে যাবে এটা গুণ হয়ে যাবে, তাহলে প্লাসে মাইনাসে এখানে চিহ্নটা হয়ে যাবে মাইনাস 4xy। আবার প্লাসে মাইনাসে কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস y, আবার প্লাসে মাইনাসে কী হবে মাইনাস 3x। এখানে দেখো এদের যে নিজস্ব চিহ্নগুলো আছে সেগুলো কিন্তু পরিবর্তন হয়নি, তাই যা ছিল তাই হয়েছে, কিন্তু আমরা তবুও ব্র্যাকেট দিয়ে লেখার পর এই যে প্লাসে মাইনাসে মাইনাস এই দুটো চিহ্ন মিলে কিন্তু মাইনাস হয়, এই জন্য আমরা ব্র্যাকেটটা দিই। বাকি আমরা দেখে দেখে লিখব 3xy মাইনাস 3y প্লাস 2x। এবার আমরা এক্স ওয়াই একসাথে আছে এরকম পদগুলো খুঁজে বের করবো। যেমন দেখো এখানে খুঁজে বের করার আগে, হ্যাঁ চলো একবার আমরা খুঁজে বের করে নিই একসাথে লিখি, 4xy এখানে একটা আছে আর এখানে একটা আছে, কিন্তু এই 4xy এর সামনে মাইনাস আছে, এই জন্য চিহ্নটা মাইনাস 4xy বসাবো, যে এ যখন আসবে তার চিহ্ন নিয়েই আসবে। এরকম দেখো xy এখানে আছে, তাহলে এর চিহ্ন কি আছে, নিজস্ব চিহ্ন হচ্ছে প্লাস 3xy, এক জায়গায় করলাম। ঠিক একইভাবে আমাদের এক্স জাতীয় পদগুলোকে এক জায়গায় করতে হবে, এক্স যুক্ত পদগুলোকে, তাহলে 5x এর সামনে প্লাস আছে, তাহলে প্লাস 5x, এরকম এক্স যুক্ত পদ হচ্ছে এখানে, তাহলে তার চিহ্নকে মাইনাস 3x নিয়ে বসাবো, আর এখানে এক্স যুক্ত পদ হচ্ছে 2x, কিন্তু প্লাস আছে প্লাস 2x। এবার আমরা y যুক্ত পদগুলো খুঁজবো, যেমন এখানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি প্লাস 7y, তাহলে এখানে লিখতে হবে প্লাস 7y। তারপরে এখানে y যুক্ত পদ হচ্ছে শুধু মাইনাস y, শুধু y নেব না, তার সাথে চিহ্নটাও নিতে হবে। y যুক্ত পদ হচ্ছে মাইনাস 3y, কেন 3y এর সামনে মাইনাস রয়েছে। নেওয়ার পর দেখো এখানে এই দুটো সংখ্যা কিন্তু একই, মানে 4xy এটাও 4xy, দুটো পদই একই, কিন্তু এই পদটার সামনে মাইনাস আছে, এই পদটার সামনে কোনো চিহ্ন নেই। কোনো চিহ্ন না থাকলে সেটাকে আমরা প্লাস ধরবো, এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কেটে যাবে। তাহলে পড়ে থাকলো কি 3xy, এটা পড়ে থাকলো এই পদটা। তারপরে দেখো এখানে আমরা এখানে 5, এখানে সদৃশ পদ এই পর্যন্ত, কেন কি এক্স আছে, এই পদের সামনে 5x পদের সামনে প্লাস আছে আর 3x পদের সামনে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কী হয়, প্লাসে মাইনাসে আবার মাইনাস করব। দেখো প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, এই দুটো পদের মধ্যে বড় হচ্ছে এই পদটা, তাহলে তার চিহ্নটা আমরা বসাবো, 5 থেকে 3 বিয়োগ করলে 2x। তারপরে এখানে প্লাস 2x আছে, কেন কি আমি দুটো করেছি, বাকিগুলো রাখবো। যদি একবারে প্লাস থাকতো তাহলে যোগ করতাম, যেমন এখানে 7y মাইনাস y, তাহলে প্রথমে এদের দুজনের ভাবি, তাহলে 7টা y থেকে একটা y বিয়োগ করতে হবে, কারণ কি প্লাসে মাইনাসে কী হয়, প্লাসে মাইনাসে মাইনাস। এই দুটো পদের মধ্যে বড় পদ হচ্ছে যেহেতু 7, তাহলে এখানে তার চিহ্নটা বসবে 7, আর 7 থেকে 1 বিয়োগ করলে 6a মাইনাস 3y, কেন 3y কে আমরা করিনি, এরপরে করব। তাহলে 3xy এর তো জোড়া নেই, সে একা পড়ে আছে। এবার দেখো এখানেও দুটো x, এখানে দুটো x, তাহলে দুটো x দুটোর সামনেই প্লাস, প্লাস থাকলে কি হয়ে যায় প্লাস হয়, অর্থাৎ যোগ করব। তাহলে 2 আর 2 যোগ করলে হবে 4টা x, কিন্তু যেহেতু এখানে দুটোই সমান, তাহলে যে কোনো একটা পদের চিহ্ন আমরা বসাতে পারি। তারপরে দেখো এখানে 6y
3y, তাহলে 6y সামনে প্লাস আর 3y সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে আবার বিয়োগ করতে হবে, 6টা y থেকে 3টা y বিয়োগ করব, যেহেতু 6 বড় তার চিহ্ন প্লাস বসিয়ে এটাকে আমরা করব 3y। আমরা কিন্তু একটা নিয়মে অঙ্কগুলো করছি, তোমরা পারলে কিন্তু আরেকটা নিয়ম করতে পারো, উদাহরণে যেভাবে শিখিয়েছিলাম। তো আমার মতে এই নিয়মটাই বেশি ইম্পর্টেন্ট, এটাই মনে রাখতে হবে, কেন কি উঁচু ক্লাসে আমরা এইভাবেই করব, এই জন্য আমরা একটা নিয়মেই আমি করছি। আর এখানে বলেও দেয়নি যে দুটো নিয়ম করতে হবে, এখানে শুধু বলেছে যোগ করি, তো তুমি যে কোনো একটা প্রসেসে যোগ করতে পারো। এরপরে পরবর্তী পার্ট নাম্বার আমরা 40-তে বাকি কোষে দেখে অঙ্কগুলো রয়েছে সেগুলো করব।